দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর একটু বিস্তারিত আমরা জানতে চাই। সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল মাহবুব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি সম্ভবত কোনো একটি সড়কের উপর দাঁড়িয়ে আছেন, পানির মধ্যে, পেছনে সড়কের কিছু অংশ উঁচু দেখতে পাচ্ছি। এর বাইরে আসলে সার্বিক পরিস্থিতি দিনের ব্যবধানে কতটুকু উন্নতি বা অবনতি হলো একটু যদি ব্যাখ্যা করতেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইকবাল, প্রথমে একটি কথা বলি, ভোগান্তি যতটা না দেরিতে আসে, ভোগান্তি যেতে কিন্তু আসলে সময় নেয়। গতকাল রাত থেকে কিন্তু সুনামগঞ্জ শহরে বৃষ্টি নেই এবং আমরা জেনেছি সেটি হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টি কম। সুতরাং পাহাড়ি ঢলের সেরকম সম্ভাবনা এখন পর্যন্ত নেই এবং পাশাপাশি বৃষ্টি না হওয়ার কারণে সুনামগঞ্জের সড়কের যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু বেশ কিছু জায়গায় নেমে গেছে এবং নামতে শুরু করেছে। তবে যেটা প্রথমেই বলছিলাম যে ভোগান্তি আসলে দেরিতেই চলে যায়, তো এখনও সেই ভোগান্তির মুখেই তারা আছে, কারণ বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা কিন্তু এখনও আছে। আর হাওরের কথা যদি বলি, সেখানে কিন্তু এই শহরের পানি যেটা নেমে যাচ্ছে সেটা কিন্তু হাওরের ভিতরে চলে যাচ্ছে। তো হাওরের মানুষ যারা আছে তারা কিন্তু দুঃখে আছে, কারণ তাদের ঘরগুলো তলিয়ে গেছে। আমরা আজকে গিয়েছিলাম, সেখানেও কথা বলেছি, তাদের এক একজনের এক এক রকম দুঃখ। অনেকে কিন্তু হাওরে নিজের বাসাতেই আছে কষ্ট করে, আবার অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছে। তবে আশ্রয় কেন্দ্রেও কিন্তু ভোগান্তির শেষ নেই, কারণ রুমে ঠাসি জীবন, সেখানে পর্যাপ্ত সুপেয় পানিরও অভাব আছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন আজকে বানভাসী মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে, এবং তিনি আশ্বাস দিয়ে গেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিঠামইন যে সড়কটা আছে এবার বর্ষার সময় দেখা হবে যে পানি আটকে যায় কিনা। যদি আটকে যায় তাহলে সেখানে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শহর রক্ষার বাঁধ করার একটি দাবি ছিল, কিন্তু তিনি বলছেন সুরমা নদী ড্রেজিং করে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে শহর রক্ষা বাঁধ পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আর সেক্ষেত্রে তিনি বলেছেন যে পলিথিন ব্যবহার না করবার কথা, কারণ পলিথিনের জন্য কিন্তু সুরমা নদীর ড্রেজিংয়ের সমস্যা হয়ে যায়। তো সুনামগঞ্জের মানুষ যদি আসলে এই বন্যা সামনের বছর দেখতে না চায় তো তাদের নিজেদেরকেও সতর্ক হতে হবে। সব মিলিয়ে ভোগান্তি কিন্তু এখনও শেষ হয়নি। ইকবাল, অনেক ধন্যবাদ নীল মাহবুব। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী নীল মাহবুব জানাচ্ছিলেন বন্যার সবশেষ পরিস্থিতি।